জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লব কোনো প্রাপ্তির জন্য করা হয়নি। এই আন্দোলন ছিল সকল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে বার্তা। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তিতে এমনটাই বলছেন বরিশালের আন্দোলনকারীরা। আর কোনো দল যদি ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে তাহলে তাদের পরিণতিও একই হবে বলছেন তারা। যদিও অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় হতাশা রয়েছে কারো কারো মধ্যে। কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও সোচ্চার ছিল। তাদের সাথে একাত্মতা জানিয়ে বিএম কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। দ্রুত তা নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। স্লোগানে উত্তাল হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আন্দোলন দমাতে সরকার সহিংস পথ বেছে নিলে ক্ষোভে ফুঁসে ওঠে জনতা। আওয়ামী গভর্নমেন্ট একটা প্রচণ্ড শক্তিশালী সরকার, এই সরকারকেও চ্যালেঞ্জ করা যায়। আমার কাছে প্রাপ্তি এতটুকু যে মানুষ বুঝতে পারছে যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায়। যেটা বৈষম্যের বাংলাদেশ নির্মাণ হবে সেই চেতনাটা কোনো ভুল ছিল না। এখন হোক পরে হোক, এই যে চেতনা মানুষের মধ্যে উদ্বুদ্ধ হয়েছে, একদিন সেটা বাস্তবায়িত হবে, সেই আশায় আমরা বাঁচি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে নানা হিসেব নিকেশ মেলাচ্ছেন আন্দোলনকারীরা। আন্দোলনের প্রথম সারির নেতারা বলছেন, জুলাই বিপ্লব নির্দিষ্ট কারো বিরুদ্ধে নয়, এটি ছিল পুরো দুর্নীতিগ্রস্ত সরকার ব্যবস্থার। যেখানে শ্রমিক, কৃষক, ছাত্ররা তাদের অধিকার পাওয়ার জন্য অগ্রসর হতে পারে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। বৈষম্যমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সেদিন ঝাঁপিয়ে পড়েছিল শ্রমজীবীরাও। তবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার হতাশার কথা এই শ্রমিক নেতার মুখে। বৈষম্য মুক্ত একটি সমাজ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে এই আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষ কোনো আকাঙ্ক্ষা তারা পূরণ করবে এইটা আমরা প্রত্যাশা করতে পারি না। জুলাই আগস্ট বিপ্লব এখনও সাংবিধানিক রূপ না পাওয়ায় হতাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা প্রকাশ করলেন তিনি। এই বিপ্লবটাকে সাংবিধানিক রূপ না দেয়া হয়, এর পুরো দায়ভার ছাত্র জনতার উপরে যাবে। এখন যে রাজনৈতিক দলগুলো আসলে চাচ্ছে যে এগুলো হবে না বা এই আন্দোলনকে, বিপ্লবকে সাংবিধানিক রূপ দেওয়া যাবে না, আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য তারা সাংবিধানিক রূপ দিতে চাচ্ছে না। জুলাই আগস্ট আন্দোলনে বরিশালে কেউ নিহত না হলেও বিভাগের 6 জেলার 52 জন নিহত হন ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে। ডিভিসি নিউজ ডেস্ক।